আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ফাইনালি রদ্রিগোকে নিয়ে রিয়াল মাদ্রিদ একটা স্টেটমেন্ট দিল যে তারা রদ্রিগোকে ছাড়তে চায়। সে চাইলে ক্লাব চেঞ্জ করতে পারে। তবে যে কোনো একটা অ্যামাউন্ট তাকে নির্ধারণ করে দিছে সম্ভবত ৯০ মিলিয়ন। এটা পরিশোধ করলেই রিয়াল মাদ্রিদ তাকে বিক্রি করে দিবে। তো এত কাহিনী তো এতদিন করার দরকার ছিল না রে ভাই। দরকার ছিল এই পোলাটারে মানে তিতা বানায় ফেলছে। এই পোলাটার ক্যারিয়ারটা চিন্তা ভাবনা ফেলছে। এই মুহূর্তে যদি এই পোলাটা এখনো সিদ্ধান্ত না নেয়, এখনো যদি রিয়াল মাদ্রিদের এই প্ল্যানে থেকে যায়, তাহলে ব্রাজিলের এর আগে রেইনার জেসুসের মতো তার ক্যারিয়ারটা হয়ে যাবে। সো আমি চাই না যে তার ক্যারিয়ারটা এমন বাজে হোক, কারণ এখনো রদ্রিগোর সামনে সোনালি সময় আছে। রদ্রিগো যথেষ্ট কোয়ালিটিফুল একটা ট্যালেন্ট ফুটবলার, কোনো সন্দেহ নাই, এবং যে কোনো দলই তাকে চাইবে। যেহেতু রিয়াল মাদ্রিদ বলে দিছে যে রদ্রিগোকে তারা বিক্রি করতে চায়, এই মুহূর্ত পর্যন্ত একদম নতুন লেটেস্ট যে আপডেট, পিএসজি, ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল এবং এই ৩টা ক্লাব রদ্রিগোকে কিনতে চায়। এখন আমি আসলে এই ৩টা ক্লাব যেহেতু কিনতে চাই রদ্রিগোকে, কোন ক্লাবে রদ্রিগোর গেলে ভালো হবে সে বিষয় নিয়ে একটু কথা বলি, এবং এই ক্লাবগুলোতে আসলে এই পজিশনে কারা খেলে। রদ্রিগো একটা ভার্সেটাইল প্লেয়ার, আপনারা জানেন। অ্যাটাকিং মিড, নাম্বার 9, লেফট উইং, রাইট উইং সবাই যায় খেলতে পারে। তবে তার সবচেয়ে সে মূলত হচ্ছে একজন লেফট উইঙ্গার। সে যখন লেফটে খেলে তখন কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করে। এখন আমরা যদি পিএসজির দিকে তাকাই, যেহেতু পিএসজিও এই ইন্টারেস্টে আছে। পিএসজি লেফট উইঙ্গে আছে কাভারাজকেলিয়া। এইখানটাতে কাভারাজকেলিয়ার জায়গায় রদ্রিগোকে কখনো কোনোভাবে আসলে ইউজ করবে না পিএসজি কোচ, এখানটাতে লুই এনরিকে। রাইট উইঙ্গে ডুয়ে আছে, বারকোলা আছে, উসমান ডেম্বেলে আছে। তো দুই আবার লেফট উইঙ্গে খেলতে পারে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় পিএসজিতে গেলে রদ্রিগোর জন্য কোনোভাবে আসলে সুবিধা হবে না। রদ্রিগোর জন্য খুব বাজে হবে পিএসজি, কারণ পিএসজি এই মুহূর্তে একটা সেটেল টিম। এখন যদি আসলে ম্যানচেস্টার সিটির দিকে তাকাই, ম্যানচেস্টার সিটিতে লেফট উইঙ্গে কে খেলে? লেফট উইঙ্গে খেলে হচ্ছে আপনার এইখানটাতে, যেহেতু এসাবেরি আসছে, এসাবেরি থাকবে, চ্যালেঞ্জ। রাইট উইঙ্গে সাভিও আছে, জ্যাক গ্রিলিশ আছে। তো এইখানটাতে আমার কাছে মনে হয় যে লেফট উইঙ্গে যেহেতু এখনো পর্যন্ত ইস্টাবলিশ না আপনার ম্যানচেস্টার সিটি, আমার কাছে মনে হয় রদ্রিগো ম্যানচেস্টার সিটি পারফেক্ট। এবার যদি আমি আর্সেনালের দিকে তাকাই, আর্সেনালও যেহেতু এই লিস্টে আছে, আর্সেনালও রদ্রিগোকে কিনতে চাই। তো আর্সেনালের বর্তমান টিমে 2টা প্লেয়ার তারা ইনক্লুড করছে। মিডফিল্ডে জুবেমেন্ডি, খুব দুর্দান্ত একটা সাইনিং। এবার তারা কিনছে হচ্ছে নাম্বার 9 ভিটোর গাইকারেস। এটা হচ্ছে তাদের বিগ সাইনিং। লাস্ট সিজনে তারা এই স্পেশাল নাম্বার 9 এর জন্য বহুত মারা খাইছে। 2টা সিজনে তারা এই যে গোল করার প্লেয়ার না থাকার কারণে তাদের কিন্তু এই ভয়ঙ্কর করুণ দশা। 2টা সিজনে তারা লিগ টাইটেলের কাছাকাছি যেও তারা হারছে। সো এই জায়গাটায় ভিক্টর গাইকারেস যে লেভেলে পারফরমেন্স করছে আমরা দেখছি আসলে পর্তুগালে, লিসবনে, আসলে স্পোর্টিং লিসবনের হয়ে দুর্দান্ত আগুন ধরা পারফরমেন্স। তো এখানটাতে তাদের 2টা ডিল দুর্দান্ত, তারা আরেকটা ডিল চাচ্ছে রদ্রিগোকে। এখন লেফট উইঙ্গে আসলে আর্সেনালে কে খেলে? সাকা। সাকা খেলে হচ্ছে লেফট উইঙ্গে। এখন আসেন রাইট উইঙ্গে কে খেলে? রাইট উইঙ্গে খেলে হচ্ছে মার্টিনেল্লি। আমি একটা জিনিস ভুল করে গেছি, সেটা হচ্ছে যে রাইম স্টার্লিং কিন্তু আর্সেনালে খেলে। সো আর্সেনালের লেফট উইঙ্গে আপনার রাইম স্টার্লিং খেলে, এখানটাতে আছে হচ্ছে সাকা, রাইট উইঙ্গে মার্টিনেল্লি। এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে আর্সেনালে আসলেও রদ্রিগোর জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। সো রদ্রিগোর জন্য বেস্ট অ্যান্ড বেস্ট অপশনটা হচ্ছে আমার কাছে মনে হয় ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি লেফট উইংয়ে আমার কাছে মনে হয় যে এইখানটাতে যদি রদ্রিগোকে তারা নেয়, তাহলে রদ্রিগো ম্যানচেস্টার সিটিতেই পারফেক্টলি ইউজ হবে। এবং পেপ গার্দিওলা যেহেতু ভাই অনেক প্লেয়ার কিনতেছে, তাদের প্লেয়ার সংকট নাই, কিন্তু পারফেক্টলি পারফরমেন্স পাচ্ছে না মাঠে। সো আমার কাছে মনে হয় 3টে ক্লাব থেকে সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে ম্যানচেস্টার সিটিতে গেলে। যে সিটিতে গেলে অন্তত এইখানটাতে ফিল ফোডেনরা আছে, এখানটাতে আমার কাছে মনে হয় সিটিতেই রদ্রিগোর জন্য বেস্ট অপশন। একটা জিনিস ভুল করে ফেলছি, রাইম স্টার্লিং কে বলছিলাম আমি সিটি না, সে এখন আর্সেনালে খেলে। সো রদ্রিগো কোন ক্লাবে গেলে ভালো হয়? আর্সেনাল, সিটি নাকি পিএসজি? অবশ্যই কমেন্টস করে জানান। তবে পিএসজি কোনোভাবেই সুইটেবল হবে না, এটা আমার মতামত। ধন্যবাদ সবাইকে।